লোকসভা নির্বাচন, কিন্তু তার আগেই অস্বস্তি বাড়ল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এবার কমিশনে বিজেপি। বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এবার সরাসরি কমিশনের দ্বারস্থ বঙ্গ বিজেপি এবং ইতিমধ্যেই নানা অভিযোগে স্বপন মজুমদারের বিরুদ্ধে তুলছেন বিজেপি নেতারাই। দলের অন্দরেই এই অভিযোগ নিয়ে যথেষ্ট অস্বস্তি বেড়েছে বিজেপিরই। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জিয়াউল। নির্দিষ্টভাবে স্বপন মজুমদার যিনি প্রার্থী হয়েছেন বারাসতের, ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে তুলছেন তার দলের নেতারা? দেখো, অভিযোগ কিন্তু বিস্তর, একাধিক অভিযোগ করছে বারাসতের যে বিজেপি প্রার্থী হচ্ছেন স্বপন মজুমদারের দিকে, অর্থাৎ তার দলের তার কর্মীরাই অভিযোগ করেছেন তার দিকে, অর্থাৎ তিনি মাদক কেসে অভিযুক্ত, অর্থাৎ তাকে 10 বছর সাজা হয়েছিল। তারপরে তার তো ভাবমূর্তি এমনিতেই তলা নেই, তাহলে তিনি কিভাবে আবার প্রার্থী হলেন? এবং তার যে শিক্ষকতা যোগ্যতা, অর্থাৎ তিনি বিধানসভায় লড়েছেন 2021 সালে, তিনি যে শিক্ষকতা যোগ্যতা তিনি সেখানে সাবমিট করেছিলেন সেটিও ভুল তথ্য, অর্থাৎ তিনি মাধ্যমিক পাস লিখেছিলেন কিন্তু সেখানে কিন্তু 8 পাস, তাহলে সেই শিক্ষকতা যোগ্যতাও তিনি ভুল তথ্য দিয়েছিলেন। ফলে একাধিক অভিযোগ তুলে তার প্রার্থী পদ বাতিল করা হোক, এই ধরনের অভিযোগ তুলেই বিজেপির মন্ডল সভাপতি অশোকনগর এবং বারাসতের 2 জন মন্ডল সভাপতি তারা কিন্তু অভিযোগ করলেন স্বপন মজুমদারের বিরুদ্ধে। অর্থাৎ স্বপন মজুমদারের যে একাধিক ভুরি অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলোর জন্যই তাকে তার প্রার্থীপদ বাতিল করা হোক, এই দাবিতে তারা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিলেন। অর্থাৎ ঘরে বাইরে চাপ। গত 2 দিন আগে আমরা দেখেছি বারাসতের যখন বিজেপি প্রার্থী প্রথম এলেন, অর্থাৎ 2 দিন আগে, সেই দিনই দেখা গেছে যে উত্তর 24 পরগনার যে বারাসত সাংগঠনিক জেলার যে অফিস রয়েছে বিজেপির কার্যালয়, সেখানেও একাধিক পেপার কাটিং এর পোস্টারিং করা হয়েছে যে এই মাদক কেসে অভিযুক্ত বা বিভিন্ন রকম ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, তাহলে তাকে কিভাবে ঘরে বাইরে ক্রমশই চাপে স্বপন মজুমদার এবং একই সঙ্গে স্বপন মজুমদারের বিরুদ্ধে তো নানা অভিযোগ তুলছেন তার দলের নেতারাই। অর্থাৎ এই লোকসভা ভোটের আগে প্রার্থীকে নিয়ে যে অন্তর্দ্বন্দ্ব দলের তা একেবারে প্রকাশ এসেছে। স্বপন মজুমদার বিজেপি প্রার্থী বারাসতে, তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের। টিএমসির পক্ষ থেকে করা হচ্ছে, যাদেরকে দিয়ে করানো হয়েছিল গতকাল 4 জন টিভির পর্দায় দাঁড়িয়ে তাদের সাফাই দিয়েছে, তাদেরকে দিয়ে করানো হয়েছে পয়সার প্রবলন মাল খাইয়ে টিএমসির পক্ষ থেকে করানো হচ্ছে। এ নিয়ে আমাদের কোনো, কিন্তু তারা তো সব বিজেপির কার্যকর্তা বা বিজেপির নেতৃত্ব, তারা বিজেপি কার্যকর্তা এগুলো করতে পারে না। আগে যে 3-4 জন লোককে দিয়ে করিয়েছিল তাদের প্রথমত অনেকদিন মদ্যপ অবস্থায় ছিল, আরো মাল খাইয়ে তাদের ভয় ভীতি দেয়, কেস খাইয়ে দেবে সেই ভয় দেখানোর পরে তারা ভুলেছে। নেশা কাটার পরে তারা বুঝতে পেরেছে আমাদের ভুল হয়েছে। ক্যান্ডিডেট পরিবর্তন করবে কিসের জন্য? আমি কি বিজেপি থেকে আসিনি, না বিজেপি করি না, আমি একজন সিটিং এমএলএ। টিএমসির এই নোংরামি মানুষ খাবে না আর খাচ্ছেও না। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। জয়প্রকাশ বাবু, স্বপন মজুমদার এই অভিযোগ আনছে যে কলকাঠি নাড়ছেন আপনারা, অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই কারণেই নাকি তার দলের নেতারা নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে তার বিরুদ্ধে। গল্পের গরু গাছে উঠছে, তাই জন্যই স্বপন মজুমদার এরকম উদ্ভট অভিযোগ করছেন। আসল ঘটনা উনি কি অস্বীকার করতে পারেন যে তিনি একটা ড্রাগ ডিলার? তিনি মাদক মামলায় তার জেল হয়েছিল আসামে এবং পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টে গিয়ে সেই তার উপরে বেল নিয়ে তিনি এখন আছেন। কিন্তু ঘটনা তার তো জেল হয়েছিল, এটা কি অস্বীকার করতে পারেন? এবং বিজেপিরই কার্যকর্তারা তার বিরুদ্ধে তাকে মনে করে না ধোয়া তুলসী পাতা। বিজেপির কার্যকর্তারা তাকে মনে করে যে একটা অতি কলঙ্কিত একজন মানুষ, যিনি সমাজের সব থেকে খারাপ দিক যেটা হচ্ছে মাদক নিয়ে কারবার করা, সেই মাদক কারবারে যুক্ত ছিল এই স্বপন মজুমদার। পয়সা কড়ি করেছেন সেই ব্যাপারে, স্মাগলিং এ ছিলেন তিনি। সেটা তো অভিযোগটা তো হচ্ছে বিজেপির কার্যকর্তাদের। তার উত্তরটা না দিয়ে কেন তৃণমূলকে বলছেন? তিনি যখন আসামে ধরা পড়েছিলেন মাদক সহ, সেখানে তৃণমূল ছিল? আমার প্রশ্ন। সেই জন্যই আজকে উত্তর দিতে গেলে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাবেন না। কিছু হলে ওই বিজেপির যারা কার্যকর্তা তাদের বলতে হবে। অসুবিধাটা কি জানেন? বারাসতের ক্যান্ডিডেট করে দিয়েছেন যাকে
তিনি ক্লাস 4 পাস না ক্লাস 8 পাস, এটাও যদি স্বপন মজুমদার ক্লিয়ার করে দেন, সেটা নিয়েও মামলা আছে। বেশ, অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ বাবু। ভোট প্রচারে তৃণমূলের নয়া কৌশল, রাজ্য জুড়ে প্রচারে 6 লক্ষ তৃণমূল কর্মী, এলাকা ধরে ধরে প্রচারে বিশেষ টিম। বিজেপির বিরুদ্ধে বাংলা বিরোধী প্রচার তৃণমূলের, লিফলেট বিলি, প্রচার ভিডিও। একটু নজর রাখি এবার ব্যান্ডেলের দিকে। বিজেপির বিরুদ্ধে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ ব্যান্ডেলে বিক্ষোভ লকেট চট্টোপাধ্যায়। পুলিশ ফাঁড়ির সামনেই বিক্ষোভ হুগলি বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, কথা কর্তব্যরত পুলিশ অফিসারের সঙ্গেও। আমার প্রেসিডেন্ট ঢুকে আমরা 4 জন তো দাঁড়িয়ে যাই। আর কাউকে বিশেষের ভেতরে হবে না, বিশেষের ভেতরে রাজ্যে পরিণত হয়েছে পুলিশ প্রশাসন। হ্যাঁ, না না, আমি বলছি আমাদের 5 জন, প্রোটোকলে তো 5 জনকে ঢুকতে হবে। আমার প্রেসিডেন্ট ঢুকে আমরা 4 জন তো দাঁড়িয়ে যাই। আর কাউকে বিশেষের ভেতরে হবে না, বিশেষের ভেতরে রাজ্যে পরিণত হয়েছে পুলিশ প্রশাসন। হ্যাঁ, না না, আমি বলছি আমাদের 5 জন, প্রোটোকলে তো 5 জনকে ঢুকতে হবে। আমার প্রেসিডেন্ট ঢুকে আমরা 4 জন তো দাঁড়িয়ে যাই। আর কাউকে বিশেষের ভেতরে হবে না, বাধা আছে বলে আপনি মানুষের যে নিরাপত্তা, তাহলে আপনি ভুল করছেন, আপনি ভুল ভাবছেন। অঞ্চলের জন্য তিনি কি করেছেন? তৃণমূল কংগ্রেসের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, কেন বিক্ষোভ, কি অভিযোগ? দেখো প্রিয়াঙ্কা, ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। হুগলি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এসে সঙ্গে সঙ্গে কথা বলে 2019-এর পর থেকে বিভিন্ন বিজেপি প্রার্থী, যারা বিজেপি কর্মী রয়েছে, তাদেরকে পুলিশ বিনা কারণে ধরছে, আটক করছে এবং সেই নিয়ে শিবু কাহার, কৃষ্ণা কাহার, কিন্তু এরকম কিছু জনকে গ্রেপ্তার করার দাবিতে করতে পারেনি পুলিশ। তার দাবিতে আজকে ছোট একটা গন্ডগোল, দলের ছোট একটা গন্ডগোল হয়েছিল। গন্ডগোল হওয়ার কারণে পুলিশ তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে লকেট চট্টোপাধ্যায় ব্যান্ডেল ফাঁড়িতে গিয়ে পৌঁছায় এবং পুলিশের সাথে, পুলিশের যে বড়বাবু আছে তাদের সাথে কথা বলে অবিলম্বে যাতে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, না না, আমি বলছি আমাদের 5 জন, প্রোটোকলে তো 5 জনকে ঢুকতে হবে। আমার প্রেসিডেন্ট ঢুকে আমরা 4 জন তো দাঁড়িয়ে যাই। এই মুহূর্তে আমরা যে খবরটা আপনাদের সামনে তুলে ধরছি যে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যে খবর আপনাদের সামনে সকাল থেকে সম্প্রচার করছি, মোদি এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানাতেই দিল্লিতে নির্বাচন কমিশন দপ্তরে সেখানে 5 সদস্যের প্রতিনিধি দল তারা পৌঁছেছে ইতিমধ্যেই। সেই ছবি সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দিল্লিতে তৃণমূলের 5 প্রতিনিধি এবং বিজেপির বিরুদ্ধে ফের কমিশনে দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিলীপ ঘোষ, এই দুজনের বিরুদ্ধে এই অভিযোগ জানাতে দিল্লিতে নির্বাচন কমিশন দপ্তরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের 5 প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে কথোপকথনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে কোথাও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ তুলছে যে কোনোভাবেই সেই প্রতিশ্রুতি দেওয়া যায় না, কারণ আদর্শ আচরণবিধি জারি রয়েছে, লাগু রয়েছে এই রাজ্যে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আবির। আবির, এই জায়গা থেকে আমরা দেখাচ্ছি সেই ছবি, ইতিমধ্যেই 5 সদস্যের প্রতিনিধি দল তারা দিল্লিতে পৌঁছে গিয়েছে। আরো একবার জানার চেষ্টা করব নির্দিষ্টভাবে ঠিক কোন কোন অভিযোগ, কি অভিযোগ জানাবে আজ নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূল সূত্রে যেটা খবর সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের যে ফোনে কথোপকথন হয়, তার প্রেক্ষিতে যে অর্থ ফেরত দেওয়ার বিষয়টি, সেটা নিয়ে তারা অভিযোগ জানাতে চলেছে এবং তাদের বক্তব্য যে বিচারাধীন বিষয়, এই নিয়ে কথা বলতে পারা যায় না, এই কথা বলে আসলে নির্বাচনী বিধিভঙ্গ করা হয়েছে।
দ্বিতীয়ত হচ্ছে যে দিলীপ ঘোষের যে মন্তব্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে মন্তব্য, এই দুটি মন্তব্য নিয়েও তৃণমূল কংগ্রেসের অন্দরে অভিযোগ উঠেছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা ফের একবার কেন্দ্রে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে তারা অভিযোগ জানাতে চলেছে। তৃণমূল, তুমি জানো যে দিলীপ ঘোষ ইস্যুতে কলকাতাতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে প্রতিনিধি দল অভিযোগ জানিয়ে এসেছিল এবং তাদের বক্তব্য যে এই ধরনের মন্তব্য করার পরও কমিশনের তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, নির্বাচন কমিশনের যে আইন সেই রুল ইতিমধ্যে জারি হয়ে রয়েছে, ফলে তারা যে ধরনের মন্তব্য করছেন তা এই নির্বাচনী বিধি ভঙ্গের কার্যত অভিযোগ এবং এই ধরনের নির্বাচনের সময় এই ধরনের মন্তব্য করা আদৌ সমীচীন নয়। ফলে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তাদের বক্তব্য যে নির্বাচন কমিশন এই বিষয়ে যথাযথভাবে অভিযোগ গ্রহণ করে তাদের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করতে পারা যায় তারা সেটা জানাক। সেই কারণেই হচ্ছে আজকে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে ডেরেক ওব্রায়ান, শশী পাজা, দোলা সেন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে তারা যান এবং তারা এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন। ধন্যবাদ আবির। প্রচারে গিয়ে ক্ষোভের মুখে সায়নী ঘোষ, রাস্তা ও নিকাশি নিয়ে রাজপুর সোনারপুর এলাকায় অভিযোগ বাসিন্দাদের এবং তৃণমূল প্রার্থীর সামনেই তারা ক্ষোভ প্রকাশ করে, তবে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সায়নী ঘোষ। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার কি ভোট দেয়া। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার কি ভোট দেয়া। দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র দিয়েছে, কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকে ভোট দেওয়া ঠিক না। সায়নী দিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেবো না আমরা। কেন ভোট দেবেন না কেন? এই জল নেই বলে? জল কোথায়? জল পাশার কোনো জায়গা নেই। জলের কথা বলি না, জল কেউই দেবে না, ড্রেন দেয় না, লোকসভা নির্বাচন আসন্ন, প্রার্থীরা প্রচার করতে তাদের নিজের কেন্দ্রে যাচ্ছে, তবে আজ সায়নী ঘোষকে সেখানে বাধার মুখে পড়তে হলো। তাকে ঘিরে ধরেই কার্যত বলা যেতে পারে বিক্ষোভ দেখালো সেখানকার বাসিন্দারা। আরো বিস্তারিত জানার চেষ্টা করবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ। নির্দিষ্টভাবে ঠিক কি কি অভিযোগ স্থানীয়দের এবং প্রার্থী সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তিনি কি আশ্বাস দিলেন? একদমই দেখো, অভিযোগ বলা যেতে পারে বা অনুযোগও বলা যেতে পারে এবং এই এলাকায় রাজপুর সোনারপুর পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের যারা মহিলারা ছিলেন আজকে সেখানে প্রচার সারছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। সঙ্গে ছিলেন তৃণমূলের বিধায়ক এবং তার সঙ্গে এলাকার তৃণমূল নেতৃত্ব। সেখানে এলাকার মহিলারা তারা ক্ষোভ উগরে দিলেন, তারা বললেন এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবি রাস্তা, পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা, তিনটেরই অবস্থা এই এলাকায়, তিনটে যে মূল দাবি এবং এই যে নিকাশি নালা বেহাল, পানীয় জলের সমস্যা এবং তার সঙ্গে রাস্তা, এই তিনটেরই তারা দাবি রাখেন। অর্থাৎ এই সায়নী ঘোষ সহ যে বিধায়ক ছিলেন ফিরদৌসী বেগম তার কাছে তারা অভিযোগ করলেন এবং তারা হুমকিও দিয়ে রাখলেন এক কথায় যে তারা ভোটদান থেকে বিরত থাকবেন। এবং এই অভিযোগ পাওয়ার পরই সায়নী ঘোষ তিনি জানিয়েছেন যে এই সমস্যা তৃণমূল সরকারই এই সমস্যার সমাধান মেটাবেন। তবে এলাকার মানুষ তারা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে এই অভিযোগ নিয়ে তারা পৌরসভায় অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। তাই এক প্রকারে কয়েকজন তারা অভিযোগ করেছেন, অনেকেই তারা অনুযোগ করেছেন, অর্থাৎ অনুযোগের আকারে তার কাছে পেশ করেছেন এবং তিনি জানিয়েছেন এই সমস্যার দ্রুত সমাধান হবে এবং এই সমস্যার সমাধান করবে তৃণমূল কংগ্রেসের সরকার। এমনটাই। ধন্যবাদ। জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। যে রাস্তাগুলো দেখছেন আপনারা সেটা খোদাই করা রয়েছে কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়,
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 24। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন বোর্ড এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে। ওরাও জানে